এই পৃথিবীতে কিছু কিছু জায়গা আছে যেগুলো দিনের আলোয় এক টুকরো স্বর্গ মনে হয়। পাখির ডাক, সবুজ গাছ, নির্মল হাওয়া, সবকিছুই এতটাই শান্ত, এতটাই মন ছুঁয়ে যাওয়া যে কেউ ভাবতেও পারবে না রাত নামার পর সেখানে শুরু হয়ে যায় ভয়াবহ সব ঘটনা। আজকের ভিডিওতে তেমন একটি ভয়ঙ্কর জায়গার রহস্য শোনাবো। দিনে যেখানে মানুষ ঘুরতে আসে, পিকনিক করে, ছবি তোলে, কিন্তু রাত হলে কেউ সাহস করে না ওই জায়গার 5 কিলোমিটারের মধ্যেও যেতে। জায়গাটার নাম আমরা ভিডিওতে পুরোপুরি বলবো না, কারণ এখনো কেউ সেখানে যেতে চাইলে তার নিরাপত্তা নিয়ে আমরা দায়ভার নিতে পারি না। তবে এই জায়গাটা বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে। চারপাশে জঙ্গল, একটা পুরনো নদী রয়ে গেছে পাশে, আর মাঝখানে একটি পুরনো বাড়ি যেটাকে স্থানীয়রা রক্তবাড়ি নামে বলে। দিনের বেলায় জায়গাটা একদম পরীর রাজ্য। তরুণরা দল বেঁধে ঘুরতে আসে, বাচ্চারা খেলে বেড়ায়, কিন্তু সূর্য ডুবে গেলেই সেই সৌন্দর্য এক বিভীষিকায় রূপ নেয়। প্রায় 10 বছর আগের ঘটনা। 3 বন্ধু ওই জায়গায় দুপুরে ঘুরতে গিয়েছিল। বিকেলে একজন বলল, চলো আজ রাতটা এখানে ক্যাম্পিং করব। তাদের কাছে টেন্ট ছিল, আগুন জ্বালানোর জিনিস ছিল, ক্যামেরাও ছিল। রাত ঠিক 1টা নাগাদ এক বন্ধুর ঘুম ভেঙে যায়। সে দেখে অন্য বন্ধু ঘুমিয়ে আছে। সে ভয় পেয়ে ক্যামেরা অন করে রাখে। ক্যামেরায় ধরা পড়ে একটি অদ্ভুত ছায়া, যা তাদের টেন্টকে ঘিরে কয়েকবার চক্কর দেয়, তারপর হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। সেই রাতের পর থেকে 3 বন্ধু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। একজন পাগল হয়ে গেছে, আরেকজন আত্মহত্যা করেছে, তৃতীয় জন এখনো বেঁচে আছে কিন্তু কথা বলতে পারে না। স্থানীয় একজন জমিদার নাকি তন্ত্র সাধনার জন্য একে একে 19 জন কিশোরীকে বলি দিয়েছিল। রক্ত নাকি মাটিতে এমনভাবে মিশে গেছে যে রাত নামলেই সেই আত্মারা কাঁদতে শুরু করে। প্রমাণিত ঘটনা। 2019 সালে এক ইউটিউবার দুঃসাহস করে সেখানে রাত কাটানোর চেষ্টা করে। তার ভিডিও আজও ইউটিউবে পাওয়া যায়। ভিডিও চলাকালীন হঠাৎ তার ক্যামেরা অফ হয়ে যায়। পরের দিন সে নিজেই হাসপাতালে ভর্তি হয়েছিল মানসিক ধাক্কা নিয়ে। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয়, বরং জানানো এই পৃথিবী যেমন সুন্দর তেমনই ভয়াবহ। কিছু অজানা রহস্যও আছে যেগুলো ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি।